দুই নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবালা, তোমার যৌবনকাল কেমনে কাটাইছো হিসাব দাও। নাম্বার তিন ওয়ান মালিহি, তোমার সম্পদের বিবরণ দাও। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কেমনে উপার্জন করছো আর কিভাবে খরচ করছো হিসাব দাও। নাম্বার চার এই কোরআনের জ্ঞান অর্জন করছো। নাম্বার পাঁচ সেই জ্ঞান অনুযায়ী আমল করছো কিনা। তাদেরকে এই প্রশ্ন করবে যারা নবীর সুপারিশ পাইয়া প্রথম চান্সে যেতে পারে নাই। এখন নবীর সুপারিশ যদি আপনার পাইতে হয় তাহলে কি করা লাগবে? এই দুনিয়ায় বসে নবীর একনিষ্ঠ কর্মী হওয়া লাগবে। আপনি যদি হতে পারেন আপনি সাকসেস, কবরে সাকসেস, মৃত্যুর সময় সাকসেস, জান্নাতে সাকসেস, সব জায়গায় আপনার জীবনে আমাদের জীবনে সফলতা আসবে। আর যদি আপনি দুনিয়ার মাইরের ভয়ে যদি নবীর একনিষ্ঠ কর্মী না হতে পারেন তাহলে সফলতা টেনে আনা যাবে না। সফলতা এটা আরশ আযীম থেকে ফয়সালা হয়। এই যে কথাগুলো বললাম এটা একটা হাদিসের আলোকে বললাম। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলছে যে রহমানের গোলাম যারা, ওইখানে এত বিভীষিকাময় অবস্থা তৈরি হবে, সেখানে আল্লাহ তাআলা বলবে এই এই বৈশিষ্ট্য যাদের মধ্যে দুনিয়াতে ছিল তারা হলো আজকে আমার রহমানের গোলাম বলে। আচ্ছা, তার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যে দুনিয়ায় মানুষের সাথে কোনো এই মানুষকে ডিস্টার্ব করতো না, মানুষকে জুলুম করতো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কেউ যদি ধরেন আপনাকে গালি দিল, রাস্তাঘাটে অনেক সময় এরকম হয় না, তার গায়ের জোর বেশি আপনাকে এমনি মারলো, আপনি প্রতিশোধ না নিয়ে আপনি তাকে সালাম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওখানেও ফেরেশতা নাজিল করে ফেরেশতা দোয়া করে যে তুমি যে তাকে গালি দিলা এই গালির উপযুক্ত সে নয়, এই গালির উপযুক্ত তুমি, আল্লাহ তোমার জন্য এটা মঞ্জুর করুন। আর তুমি যে তারে সালাম দিলা অর্থাৎ শান্তির দোয়া করলা, এই শান্তির উপযুক্ত তো সে না, সে যে কাজ করছে এটা শান্তির উপযুক্ত তো না, তো সে না, বরং তুমি, আল্লাহ তাআলা এই শান্তি তোমার উপর বর্ষণ করুন। এই যে ফেরেশতা দোয়াটা করলো, এই দোয়ার সাথে সাথে এই দোয়ার আমল অনুযায়ী, দোয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটা গালি দিছে না, এর কপালে এই গালিটা লিপিবদ্ধ হয়ে গেছে, এর মানুষের গালি খাবে, এর দ্বারা এমন কিছু কর্মকাণ্ড হবে যে এর মানুষ এই গালিগুলো দিবে।